আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে কর্মী পাঠাতে মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া 10টি নিয়ম প্রত্যাখ্যান করেছে বিভিন্ন সোর্স কান্ট্রি, যেমন নেপাল, মায়ানমার, পাকিস্তান, বাংলাদেশেও কিন্তু এর অন্তর্গত। তবে বাংলাদেশ থেকে যে সকল এজেন্সিগুলি এর প্রতিবাদ জানিয়েছে, তার মধ্যে তাদের যে দাবি সেটা হচ্ছে যে 10টা শর্ত তারা আসলে মানতে পারবে না। এর মধ্যে থেকে 3টা শর্ত যদি শিথিল করে তাহলে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী প্রেরণ সম্ভব। তো সেই 3টা আসলে কি কি সেটা হচ্ছে তারা যেটা বলেছে যে ট্রেনিং সেন্টার থাকতে হবে এবং 10,000 স্কোয়ার ফিট যে জায়গা অফিস থাকতে হবে, আর 1 বছরের মধ্যে প্রায় 3,000 কর্মী বিভিন্ন দেশে পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং তার প্রমাণপত্র দেখাতে হবে। তো এই 3টা শর্ত আসলে তারা মানবে না এমন চিঠি দিয়েছে হাই কমিশন। তো সেখান থেকে হাই কমিশন মালয়েশিয়াতে চিঠি দিয়েছে। তো মালয়েশিয়া সরকার এটা অ্যাকসেপ্টেড করেছে এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ বৈদেশিক মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছে যে এই 3টা বিষয় তারা খতিয়ে দেখবে এবং পরবর্তী তাদের প্রতিক্রিয়া এটা জানিয়ে দেবে যে বাংলাদেশের যে 3টা শর্ত দিয়েছে, যে 3টা শর্ত তারা মানতে পারবে না, বাকি 7টা শর্ত মানতে পারবে। তো এইটা আসলে সরকারের তরফ থেকে এটা তারা পুনর্বিবেচনা করবে। যদি রেজাল্ট ভালো আসে তাহলে তাৎক্ষণিকভাবে মালয়েশিয়া বাংলাদেশ সরকারকে তারা বলে দেবে এজেন্সিগুলোকে। তবে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে সকল রিক্রুটিং এজেন্সি আছে প্রায় 100টা, তার মধ্যে 60 এজেন্সি কাজ করছে। তো এই সব এজেন্সি যে কাজ পাবে মালয়েশিয়ার সেটা কিন্তু আসলে বলার বাইরে, ঠিক আছে? সব এজেন্সি কিন্তু কাজ পাবে না। তো আপনারা যারা ইতিমধ্যে বিভিন্ন এজেন্সিকে পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন মালয়েশিয়া যাওয়ার জন্য, তারা আপনারা পাসপোর্টগুলি উইথড্র করে নিতে পারেন। কারণ সব এজেন্সি কাজ পাবে না। যে এজেন্সিগুলি কাজ পাবে সেই এজেন্সির তালিকা মালয়েশিয়া থেকেই সিলেক্ট করে দেওয়া হবে। তারপরেই চূড়ান্তভাবে তারা বলে দেবে যে আসলে কোন এজেন্সি কিভাবে কতগুলো কাজ পাবে, ঠিক আছে? আর আগের 23 সালে যে এজেন্সিগুলি মালয়েশিয়া সরকারের সাথে কাজ করে তাদের যদি অনিয়ম ধরা পড়ে তখন কিন্তু তাদের তাদের মাধ্যমে আর কর্মী পাঠাতে পারবে না। তো এই হচ্ছে আসলে মালয়েশিয়াতে সর্বশেষ অবস্থা। এই 3টা শর্তর অপেক্ষায় আমরা আছি। তবে আশা করা যায় এই নভেম্বরের মধ্যেই এটা ফাইনাল একেবারে জানিয়ে দেবে, ঠিক আছে, যে তারা অ্যাকসেপ্টেড করবে কি করবে না। তো এই হচ্ছে বিষয়। তো সবাই শেয়ার করে দেবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন।